أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما اللهم انفعني بما علمتني وعلمني وزدني وعلما কয় করে ওয়াজিব গুন্না কয় করে সফির কয় করে কলকলা কয় করে ইস্তিলা সব সময় কি হবে এইসব অক্ষরে ইস্তিলা মাদ্দে আসলি কাকে কয় দুই জবরে দম ফেলিলে কয় আলিফ টানতে হয় মাদ্দে লিন কাকে কয় মাদ্দে লিন কাকে কয় এক আলিফ মাদের বামে সাকেন ধরে পড়লে কয় আলিফ টানতে হয় এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে কয় আলিফ টানতে হয় কয় আলিফ টানতে হয় তিন আলিফ এক আলিফ মাদের বামে গোল হামজা পাইলে কয় আলিফ টানতে হয় হামজার উপর সাকিন থাকলে পড়ার আওয়াজ কেমন ভাবে বন্ধ হয় সাদিদা কাকে কয় একসাথে হচ্ছে না কেন সাদিদা কাকে কয় মা থেকে একই সাথে সবাই কন কার সাথে কয় আলিফ টানবো কেন তিন আলিফ টানবো এক আলিফ মাদের বামে সাকেন ধরে পড়লে তাহলে নু মিলবে কার সাথে তারপরে দেখেন আল্লাহ শব্দ কয় নিয়মে পড়তে হয় আল্লাহ শব্দের ডাইনে জবর পেশে কেমন করে পড়তে হয় আল্লাহ শব্দের ডাইনে জেরে কেমন করে পড়তে হয় আ মিলবে কার সাথে তারপর মিলান আরেকবার তারপর
আরেকবার তাড়াতাড়ি মা তারপর তারপর সু সু আরেকবার মিলান কয় আলিফ টানবো কেন এক আলিফ টানবো তারপর আরেকবার লু মিলান আরেকবার লুল তারপর 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 মিলান তারপর মিলান তারপর 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 মিলান তারপর রে আরেকবার তারপর এখানে রে কেন হবে এমালা আছে যেখানে যে রে একার হবে সেখানে এটা শুধুমাত্র কি কোরআন শরীফের কয় জায়গায় এক জায়গায় জেরের উচ্চারণ কি হবে একার হবে ঠিক আছে তাসবিদ নাম্বার 13 কয় নাম্বার 13 নাম্বার তাসবিদ নুন সাকিনের পড়া কি সাকিনের নুন সাকিন কয় রকম নুন সাকিন দুই রকম এক নাম্বার প্রকাশ্য নুন সাকিন এক নাম্বার কি প্রকাশ্য নুন সাকিন দুই নাম্বার তানবিনের ভিতরে লুকানো নুন সাকিন তানবিনের ভিতরে নুন সাকিন দুই রকম নুন সাকিন কয় রকম এক নাম্বার প্রকাশ্য নুন সাকিন এক নাম্বার প্রকাশ্য নুন সাকিন দুই নাম্বার তানবিনের ভিতরে লুকানো নুন সাকিন দুই নাম্বার তানবিনের ভিতরে লুকানো নুন সাকিন তাহলে নুন সাকিন কয় রকম দুই রকম এক নাম্বার প্রকাশ্য ঠিক আছে আর দুই নাম্বার কি তানবিনের ভিতরে নুন সাকিন চার নিয়মে পড়তে হয় কয় নিয়মে চার নিয়মে পড়তে হয় ইকলাব ইজহার ইদগম ইকফা আজকে আমরা ইকলাব পড়বো কি পড়বো তাহলে 13 নম্বর তাসবিদ পড়ার নাম হচ্ছে ইকলাব পড়ার নাম কি ইকলাব মানে হচ্ছে বদল করা ইকলাব মানে বদল করা বা পরিবর্তন করা ইকলাব মানে পরিবর্তন করা ইকলাব মানে কি ইকলাব মানে কি পরিবর্তন করা ঠিক আছে এক অক্ষরে ইকলাব কয় অক্ষরে এক অক্ষরে ইকলাব তার নাম বা তার নাম কি বা নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুনকে মিম ধরে গুণনা করে পড়িবে যদি নুন সাকিনের পরে বা অক্ষর থাকে নুন সাকিনের পরে বা অক্ষর থাকে তাহলে নুন সাকিনটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে কি দ্বারা এই নুনটাকে মিম ধরতে হবে দিয়ে গুণনা করে পড়তে হবে যেমন এখানে দেখেন হামজা জবর আ মিলবে মিলবে আমরা দেখতে পাচ্ছি নুন সাকিন তাই না কিন্তু এই বা থাকার কারণে নুনের সাথে মিলবে না মিলবে হচ্ছে মিমের সাথে কার সাথে এখানে বলতে হবে আ মিলবে মিমের সাথে কারণ কি নুন সাকিনের পরে বা আছে তাই নুন সাকিনের পরে কি আছে বা আছে তাহলে যেখানেই নুন সাকিনের পরে বা থাকবে সেখানে নুন সাকিনটাকে মিম সাকিন ধরে গুণনা করতে হবে নুন সাকিনটাকে মিম সাকিন ধরে গুণনা করতে হবে দেখেন এক অক্ষরে ইকলাব তার নাম বা কয় অক্ষরে ইকলাব এক অক্ষরে ইকলাব তার নাম বা নুন সাকিনের বাম পাশে নুন সাকিনের বাম পাশে নুন সাকিনের কোন পাশে কি সাকিনের কোন পাশে নুন সাকিনের কোন পাশে বা অক্ষর পাইলে কি অক্ষর পাইলে কি অক্ষর পাইলে কি অক্ষর পাইলে নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে
নুনকে মিম ধরে গুণনা করে পড়িবে নুনকে মিম ধরে গুণনা করে পড়িবে নুনকে মিম ধরে গুণনা করে পড়িবে নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুনকে মিম ধরে গুণনা করে পড়িবে নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুনকে মিম ধরে গুণনা করে পড়িবে নুনকে মিম ধরে গুণনা করে পড়িবে। ঠিক আছে, তাহলে দেখেন এবার একসাথে পুরোটাই বলবো, পারা যাবে ইনশাআল্লাহ। দেখেন, নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুনকে মিম ধরে গুণনা করে পড়িবে নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুনকে মিম ধরে গুণনা করে পড়িবে। তাহলে কয় অক্ষরে ইকলাব? তার নাম নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে, নুন সাকিনের বাম পাশে নুনকে মিম ধরে গুণনা করে পড়তে হবে। নুনটাকে কি ধরতে হবে? মিম ধরতে হবে, দিয়ে গুণনা করতে হবে। দেখেন, আ মিলবে মিমের সাথে আম, আ মিলবে কার সাথে? আ কেন মিমের সাথে মিলবে? হ্যাঁ, নুন সাকিনের বাম পাশে বা আছে তাই, নুন সাকিনের পরে বা আছে তাই। তাহলে আ মিলবে মিমের সাথে আম। বি ইয়া ইয়া আ ইয়া ইয়া মিলবে মিমের সাথে ইয়াম। ইয়া কেন মিমের সাথে মিলবে? নুন সাকিনের বাম পাশে বা আছে তাই। তাহলে ইয়া মিলবে মিমের সাথে ইয়াম। বা গি গি মিলবে ইয়ার সাথে গি। মি মি মিলবে মিমের সাথে মিম। বা বা মিলবে আইনের সাথে বা। দি না না মিলবে ফায়ের সাথে নাফ। সি সি মিলবে মিমের সাথে সিম। সি কেন মিমের সাথে মিলবে? নুন সাকিনের বাম পাশে, এখানে নুন সাকিন কই? হ্যাঁ, এখানে কোন নুন সাকিন আছে? 2 নাম্বারটা, তাই না? 2 নাম্বারটা তানবিনের ভিতরে। হ্যাঁ, জের যদি 2টা হয় একটা হবে নুন সাকিন। তাহলে নুন সাকিনের বাম পাশে বা আছে তাই এটা মিমের সাথে মিলবে। ঠিক আছে, তাহলে সি মিলবে মিমের সাথে সিম। সি মিলবে কার সাথে? বি মা। আ মিলবে মিমের সাথে আম। বি ইয়া 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 মিলবে মিমের সাথে ইয়াম। বা গি গি মিলবে ইয়ার সাথে গি। মি মি মিলবে মিমের সাথে মিম। বা বা মিলবে আইনের সাথে বা। দি না না মিলবে ফায়ের সাথে নাফ। সি সি মিলবে মিমের সাথে সিম। বি মা
তাহলে 13 নম্বর তাজবিদ পড়া থাকলো। কয় নাম্বার? 13 নম্বর তাজবিদ। পড়ার নাম ইকলাব। পড়ার নাম কি? ইকলাব মানে কি করা? পরিবর্তন করা। কখন পরিবর্তন হবে? যখন নুন সাকিনের পরে বা থাকবে। যখন নুন সাকিনের পরে বা থাকবে কি পরিবর্তন হবে? নুনটা মিমের সাথে পরিবর্তন হবে। নুনটা কি মিমের সাথে পরিবর্তন করে গুণনা করে পড়তে হবে। বোঝা গেছে? তাহলে 13 নম্বর তাজবিদ পড়া থাকলো। সুন্দর মতো পড়াটা মুখস্থ করবেন সবাই, ঠিক আছে? আচ্ছা, আগামীকালকে পড়বো 14 নম্বর তাজবিদ। কয় নাম্বার? 14 নম্বর তাজবিদ। পড়ার নাম ইজহার। পড়ার নাম কি? ইজহার মানে স্পষ্ট করে পড়া বা গুণনা ছাড়া পড়া। ইজহার মানে স্পষ্ট করে পড়া, তার মানে সেখানে কোনো গুণনা করা যাবে না, একেবারে স্পষ্ট হবে। 6 অক্ষরে ইজহার। কয় অক্ষরে? 6 অক্ষরে ইজহার। গোলহা, লম্বা হা আর খ, আইন, গইন, হামজা। নুন সাকিনের বাম পাশে এই সব অক্ষর পাইলে গুণনা ছাড়া পড়িবে। তাহলে নুন সাকিনের পরে যদি 6টা অক্ষর থাকে তাহলে গুণনা করা যাবে না। কয়টা অক্ষর? 6টা অক্ষর। কি কি? গোলহা, লম্বা হা আর খ, আইন, গইন, হামজা। যদি এই 6টার কোনো একটা থাকে তাহলে সেখানে স্পষ্ট করে পড়তে হবে। যেমন মি, মি মিলবে নুনের সাথে মিন, মিং গুণনা করা যাবে না, বা মিন ধরে থাকাও যাবে না। মি মিলবে নুনের সাথে মিন, ওয়া মিলবে নুনের সাথে ওয়ান। এখানে কোনো গুণনা হবে না, কারণ কি? নুন সাকিনের পরে হা আছে তাই। মি মিলবে নুনের সাথে মিন, গুণনা হবে না কেন? নুন সাকিনের পরে খ আছে তাই। আ মিলবে নুনের সাথে আন, গুণনা করা যাবে না, কারণ কি? নুন সাকিনের পরে আইন আছে তাই। এটা আগামীকালকে মুখস্থ করবো ইনশাআল্লাহ।